স্বামীর কল্যাণের জন্য এটুকু করাই যায় গৌরী। গৌরী যখন নিজের স্বামীর মঙ্গল কামনায় উপোস রাখবে, তখন আমরা একই বাড়িতে থেকে কেন রাখবো না? চলো আমরা কাজে যাই। আজব মেয়ে তো তুমি। তুমি হঠাৎ করে এসে আমার হাত ধরে নিচ্ছ। দুদিন না আমাকে চেন, দুদিন। হ্যাঁ, দুদিন আমাদের বাড়িতে কাজ করতে তুমি। তোমার সাথে দুদিনের জন্য একটু হেসে কথা বলেছি, আর তুমি এসে আমার হাত ধরছো। সেই অধিকার আমি কাউকে দিই না, সেটা মনে থাকে জানো। কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। আমার জীবনে যখনই মেয়ে এসেছে তখনই হাজার একটা প্রবলেম। আমার আবার স্বামী যে থেকেও নেই, চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ মানেই না যে আমি তার বিয়ে করা স্ত্রী। দিদি ভাই, শোন না দিদি ভাই, এই উপোসটা তোর স্বামীর মঙ্গল কামনায় করা হয়। তোর যদি মনে হয় তবে তুই উপোসটা রাখিস, নাহলে খেয়েও নিতে পারিস। এই রুদ্রর কথা এত চিন্তা করে কি হবে? ও যা খুশি করে করুক, তোর কি? মহেশমতি, আমি রুদ্রর উপরে রাগ করে থাকতে পারি, কিন্তু যতদিন এই শাখার সিঁদুর আমার শরীরে আছে ততদিন ও স্ত্রী হিসেবে আমি ওর অমঙ্গল চাইতে পারবো না মহেশমতি। আমি এই উপোস রাখবো। আমি বুঝি রে দিদি ভাই, তোদের মধ্যে না অভিমান জমে জমে এক পাহাড় তৈরি হয়েছে। কিন্তু দিদি ভাই, কোনো একজনকে তো এই পাহাড়টা ডিঙোতেই হবে। সব রাগ, কষ্ট, দুঃখ ভুলে গিয়ে একবার যদি এই পাহাড়টা ডিঙোতে পারিস না, সমস্ত অভিমান গলে গলে ভালোবাসা হয়ে ফিরিয়ে আসবে। বাবা, তুমি তো দেখেও দেখছো না গো, কি ভারী ব্যাগ। আমি পারি একা একা, বলো তো, একটু ধরো না গো। আরে ভগবান, আমার তো দুটোই হাত নাকি, তার কোন হাতে ব্যাগ নেবো আমি? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমি চললাম। কি ব্যথা করছে হাতটা।